আসসালামু আলাইকুম। নাহমাদুহু নাসাল্লি আলা রাসূলিহি কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আজকে আমরা কি শিখব? লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে কেন বলতে হবে বা কেন বলবো, হ্যাঁ, বা আমরা এই লা ইলাহা ইল্লার জন্য কি একজন জান্নাতি এবং লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কি একজন জাহান্নামী। তাই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, বুঝবো, হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে আছে কি, হ্যাঁ। প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আছে কি? আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 যে ফালাম, হ্যাঁ, জানো, বুঝো, শিখো। যে কি শিখবে, কি জানবে, হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, বুঝো, শিখো যে কি লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, যে কি নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, হ্যাঁ। আর যত রকমের আছে এগুলো কি গুণা। এই জন্য আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলেছে, হ্যাঁ, যে লা মানে কি নেই, ইলাহ কোনো ইলাহা নেই। আল্লাহ তাআলা বলছে কি লা ইলাহা কোনো ইলাহা নেই, হ্যাঁ, ইল্লাল্লাহ তবে কি ইল্লাল্লাহ তবে আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলে? মাবুদ কাকে বলে? যার যার ইবাদত ইবাদত করা হয় তাকে বলে মাবুদ। তাহলে ইবাদতের যোগ্য কে? আল্লাহ। আর যত রকমের ইবাদত করে এগুলা কি ভুয়া। এই জন্য আল্লাহ তাআলা প্রথম বাক্যে বলছে, একটা হচ্ছে না বাচক আর একটা হচ্ছে হ্যাঁ বাচক। প্রথম বাক্য না, লা ইলাহা, তুমি সমস্ত কিছুকে ঝেড়ে ঝুড়ে সাফ করে কোথায় এসো? হ্যাঁ, ইল্লাল্লাহর কাছে, হ্যাঁ। একটা হচ্ছে না বাচক আর একটা হচ্ছে কি হ্যাঁ বাচক। প্রথমে বলছে যে লা ইলাহা কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, হ্যাঁ, মানে কোনো ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, তবে একটা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদের, হ্যাঁ, কোনো ইলাহা নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, আছে কি নেই? তাহলে এই জন্য আল্লাহ রসুল সাফা এবং মারওয়া এবং হাটে